হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি এই শিরোনামে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আজকের আলোচনার শিরোনাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি। মোটামুটি তার সারা জীবনের কর্মসূচি চারটি। এক নম্বর হলো দাওয়াত, ঈমানের দাওয়াত। দুই নম্বর হলো যারা দাওয়াত গ্রহণ করেছেন সে মানুষদেরকে তালিম তাসকিয়া, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তিন নম্বর হলো দাওয়াত গ্রহণকারী এবং তালিম তাসকিয়া অর্জনকারী এই মানুষগুলোকে তিনি সংগঠিত করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। চার নম্বর কাজ হলো সংগঠিত এই মানুষগুলোকে নিয়ে তিনি একটি ইসলামী পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, যার অপর নাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এবং এ ধরনের একটা পরিবেশে মানুষ যেন পরকালমুখী জীবন গঠন করতে পারে এবং তাদের আসল ঠিকানা যে পরকাল, আসল বাড়ি যে আল্লাহর জান্নাত, সেই জান্নাতে যেন তারা যেতে পারে, এ ধরনের একটা পরিবেশ পৃথিবীতে তিনি তৈরি করেছেন। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব ক্ষেত্রে যেন মানুষ আল্লাহর হুকুম মেনে চলতে পারে। এবং এই প্রচেষ্টার উপরেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং পরিপূর্ণ একটি ইসলামী খেলাফতের উপরে তিনি উম্মতকে রেখে গেছেন। আসুন আমরা প্রথম বিষয়টি জানার চেষ্টা করি। আমি সূরা বাকারার আয়াতে কারিমার অংশ বিশেষ পড়েছি, যেখান থেকে পড়েছি আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কোরআন হলো হেদায়েত। হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হলো রাস্তা দেখানো, এরা আতুত্তরিক, রাস্তা দেখানো। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ফার্মগেট থেকে যে ভাইজান আমি উত্তর ভান্ডা যাবো কেমনে, আপনি তাকে রাস্তা দেখাই দেবেন যে এইভাবে 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 যাবেন। আরবিতে বলা হবে আপনি তাকে হেদায়েত দিয়েছেন। কেউ যদি কোরআনুল কারীমের কাছে জান্নাতে যাওয়ার রাস্তা জানতে চায়, কোরআন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবে, এটাকে বলে হেদায়েত। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা সব সময় করি। এটা একজন ঈমানদারের জীবনের সেরা দোয়া। সূরা ফাতিহার মধ্যে যেটা আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। কেউ যদি জানতে চায় কোরআন, আমার আসল বাড়ি আল্লাহর জান্নাত, এই উত্তর বাড্ডা আমার বাড়ি নয়, এখানে আমি চিরস্থায়ী নই, চিরস্থায়ী ঠিকানা জান্নাত, আমি জান্নাতে কেমনে যাব? কোরআনুল কারীম জান্নাতে যাওয়ার যেই ফর্মুলা ওই প্রশ্নকর্তার কাছে পেশ করবে, এটাকেই বলা হয় হেদায়েত। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনের এই ফর্মুলা মুত্তাকি ছাড়া কেউ গ্রহণ করবে না। যারা কোরআনের ফর্মুলা গ্রহণ করবে তারা মুত্তাকি। এ হলো হুদার এক অর্থ। আরেক অর্থ হলো ইসার ইলাল মাতলুব। কোরআন শুধু জান্নাতের রাস্তা দেখাবে না, পথ দেখাবে না, বরং যারা কোরআনের জীবন গঠন করবে, কোরআন নিজ দায়িত্বে তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের জীবন যদি কেউ অনুসরণ করে, কোরআন রাস্তা দেখাই দায়িত্ব শেষ করবে না, কিয়ামতের দিন কোরআন তার জন্য আল্লাহর দরবারে কথা বলবে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এ কারণে জানুয়ারির ফজিলত বেশি নয়, বৈশাখের ফজিলতও বেশি নয়, সবচাইতে বেশি ফজিলতওয়ালা মাস হলো রমজান মাস। নবী আলাইহিস সালাম বলছেন আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর গোলামের জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আজকে রোজা কথা বলে না,
আজকে সাওম কথা বলে না, কিন্তু কিয়ামতের দিন এই রোজা কথা বলবে, এই সাওম কথা বলবে। আজকে কাগজে লিপিবদ্ধ কোরআন কোনো কথা বলে না, কোরআনের বিধিবিধান অমান্য করলেও কোরআন কোনো প্রতিবাদ করে না, কিন্তু সেই দিন কোরআন কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যাদের পক্ষে দলিল হবে, কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। কোরআন যাদের বিপক্ষে দলিল হবে, কোরআন তাদেরকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। আমরা কি আল্লাহর কোরআনকে কিয়ামতের দিন আমাদের পক্ষে দলিল হিসাবে চাই? আমার কথা কি ফ্যান্ডেলে বোঝা যায়? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারাই আমার আসল উদ্দেশ্য। বাইরে যে মাইক দেওয়া আছে ওগুলো তো হইলো বনের পাখি। বনের পাখি তো সব কাজে লাগে না ভাই, ওরা তো উড়া পাখি। এই জন্য মাহফিলে আসল টার্গেট হলো শ্রোতা যারা সামনে বসে থাকবে। আপনারা বুঝতেছেন? এত ছোট্ট একটু জায়গা, এত মানুষের শহর ঢাকা, তারপরে এখনো ভরে নাই। আরে আপনারা এই মাদ্রাসার মাহফিলে যত অল্প মানুষ আসছেন, এত অল্প মানুষ যদি বাংলাদেশে হইতো তাহলে জন্ম নিয়ন্ত্রণের দরকার আছিল নিকন। জন্ম নিয়ন্ত্রণ কি জন্য? মানুষ কমাও। রাস্তায় মানুষ, মার্কেটে মানুষ, বাসে মানুষ, টেম্পুতে মানুষ, রিক্সায় মানুষ, মানুষ আর কিন্তু আসল জায়গায় নাই। মসজিদে আজান দিলে মসজিদে নাই, মাহফিলে আসতে চায় না, কয় এত ওয়াজের কি দরকার, কিন্তু এত গানের কি দরকার, এত জায়গার কি দরকার, এত বাড়ির কি দরকার, এত দোকানের কি দরকার, এত মদ নেশার কি দরকার, এটা কিন্তু কয় না। কয় এত ওয়াজের কি দরকার। এরকম মানুষ আছে না? আমি আপনাদের কাছে জানতে চাইছি, আমরা কি কিয়ামতের দিন কোরআনকে আমাদের পক্ষে দলিল হিসাবে চাই? যদি কিয়ামতের দিন আল্লাহর কোরআনকে আমরা আমাদের পক্ষে দলিল হিসাবে চাই, তাহলে দুনিয়াতেও আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে, কোরআনের উপরে আমল করা লাগবে। যারা দুনিয়াতে কোরআনের আইন কানুনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে কোনো কথা বলবে না। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। আল্লাহ তাআলা কোরআন এবং রোজা সুপারিশ কবুল করে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায় দেবে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে, মুত্তাকিদেরকে কোরআন জান্নাতে পৌঁছায় দেবে। কোরআন এমন কিতাব। তাহলে এখন মুত্তাকির পরিচয় কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা, তাদের এক নম্বর কোয়ালিটি, তারা গায়েবের উপর ঈমান এনেছে। কিসের উপর? ঈমানের সাথে যে কয়টা জিনিস সম্পৃক্ত সব গায়েব। আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, তাকদীরের ভালো মন্দ গায়েব, ফেরেশতাও গায়েব। ফেরেশতা আছে না নাই? কেউ ফেরেশতা দেখছেননি? এই মুহূর্তে মালাকুল মউত আইসা যদি কয়, ভাই আমি তো আজরাইল, আপনার সাথে কথা আছে, বাস শেষ। ভাই আবারও বুঝেন কি লেগে? ফেরেশতা আছে। আকার আকৃতি কিরকম আমরা জানি না, কিন্তু এটা গায়েব, এটার উপর ঈমান আনি। কবরের আযাব গায়েব, হাসর মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলি সব গায়েব। এই গায়েব যে জিনিস, এই জিনিসকে বিশ্বাস করার নাম হইল ঈমান। কোরআন হাজির, কিন্তু এটা যে আল্লাহর কোরআন, এটা গায়েব। লোকেরা বলছে এটা মুহাম্মদের কোরআন, মুহাম্মদ কোরআন বানায়। আমরা কোরআনের উপর ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব হিসাবে, না আল্লাহর কিতাব হিসাবে। আমরা বিশ্বাস করি এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও নাই। এই কিতাবে যা আছে সব আল্লাহর কথা।
মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা ওহী। আল্লাহ তাকে যেটা বলার জন্য আদেশ করে নবী সেটাই বলেন। তাহলে কোরআনে যা আছে সব কার কালাম? তা আমরা কোরআনের উপর ঈমান আনছি কার কথা হিসাবে? আল্লাহর কথা হিসাবে। এটা গায়েবের উপরে ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, এটা আমরা দেখি নাই, আমরা সেখানে ছিলামও না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী এসে যখন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ভয় করতেছি, না জানে আমি মরে যাই, না জানে আমাকে হত্যা করা হয়, না জানে আমার কোনো ক্ষতি হয়। ফাজাম্মিলুহু, অতঃপর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। এটা হলো ওহী নাজিল হওয়ার পরের ঘটনা, যখন গারে হেরায় প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ওহী নাজিল হওয়ার পর নবী যখন গারে হেরা থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তখনকার পরিবেশ এটা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্বনবী ভয় পেয়ে গেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে একটা কম্বল দিয়ে ঢাকনা দিয়া আল্লাহর নবীকে কয়েকটা সান্ত্বনার বাণী শোনালেন। এর মধ্যে একটা হলো কাল্লাহি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে আমার স্বামী, আমি আল্লাহর কসম করে বলি আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নয়। লিল্লাহি তাকবীর। এটারে কয় জীবন সঙ্গিনী স্ত্রী। হযরতে খাদিজা যদি বলতেন ওই গুহার মধ্যে যাইয়া কোনো কাম নাই, আপনারা বহুত কইছি যাইয়েন না যাইয়েন না, যেভাবে বউরা মাঝে মধ্যে জামাইদেরকে চাবি দেয়, দেয়নি? যাইয়েন না। কিন্তু হযরতে খাদিজা এটা বলেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রতি আরো বেশি যত্নশীল হয়েছেন। টাইমলি খাবার পৌঁছায় দিয়েছেন, খোঁজ খবর রেখেছেন। যখন এই কথা বললেন যে আমি বিশ্বাস করি আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা এমন কথা আমাকে কিভাবে বললে তুমি? তিনি বলেছেন আমি আপনার কয়েকটা কোয়ালিটি দেখেছি, এ সবগুলো কিতাবুল ওহী সহিহ বুখারীর ভিতরে এসেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লাব। আমার স্বামী আপনার এক নম্বর বৈশিষ্ট্য, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনার ব্যবহারে কখনো কোনো আত্মীয় স্বজন কষ্ট পায় না। দুর্বলের সেবা করেন, বেকারের চাকরির ব্যবস্থা করে দেন। এইভাবে অনেকগুলো কোয়ালিটি বলে শেষে বলছে অতইনু আলা নাওয়াবিল হক। হক পথে থাকার কারণে যারা বিপদে পড়ে আপনি তাদেরকে সাহায্য করেন। হক পথে থাকার কারণে কেউ বিপদে পড়লে সাহায্য করে এমন মানুষ কম। যে ভাই আপনারা সাহায্য করলে আমারও বিপদ হতে পারে, আমার ঘরে জায়গা দিতে রাজি নেই, আমার দোকানে বসিয়েন না, আমার চাইন সালাম দিয়েন না, আমার সাথে চাইন মোসাফা করিয়েন না। আপনি যদিও হক পথে আছেন, আপনি যদিও ভালো মানুষ, আপনার সাথে কথা কইলে আমার সমস্যা হইতে, এরকম বুজুর্গও আছে না নাই? এতে হক কথা গোপন করে ফেলাছে। এ ক্লাসের সাথে হক্কানি বউ বা বুজুর্গ হয়ে গেছে। হক কথা গোপন করার নাম বুজুর্গই হতে পারে না, বরং যে কোনো পদ্ধতিতে যে কোনো কৌশলে হক কথা বলে দেওয়ার নাম হলো বুজুর্গি। আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। যে আপনি হক পথের বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, এই কারণে বলছে আপনার ক্ষতি করার ক্ষমতা কারো নাই। তো বলছে আমার কাছে তো এভাবে জিবরাইল এইরকম একজন আসছে, এটা ফুটতে বলছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার উপর প্রথম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঈমানদার এখন সবার মধ্যে রুল নম্বর 1 হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি ঈমানের এই বিশ্ববিদ্যালয়ে সবার আগে ভর্তি হয়েছে।
সুবহানাল্লাহ নাই? সবার আগে বলতেছ সবসাইতে কঠিন হলো কিন্তু বউরে মুরিদ বানানো। দুনিয়াতে বহু হিসাব আছে, লক্ষ লক্ষ মুরিদ বানায়, কিন্তু বউরে সহজে মুরিদ বানাইতে পারে না। বউ কয় তুমি মুরিদের কাছে ফির হইতে পারো, কিন্তু তুমি ফির না কি এটা আমি সবসাইতে। ধরেন চেয়ারম্যান সাহেব, বউর লাগে চেয়ারম্যানগিরি চলেনি। একটু বাজারে যদি ব্যস্ত হয় দেখবেন যে বউ দিছে শেষা বকা। যত বড় প্রিন্সিপাল, যত বড় প্রেসিডেন্ট যাই হোক, আমাদের প্রেসিডেন্ট তো মাঝে মাঝে হাসি রহস্যের মধ্যে বউর কথাও কইয়া দেয়। দেখছেন না কিছু ভিডিও? বুঝা গেছে প্রেসিডেন্টের বউ কি করে না, কয় বাইরে প্রেসিডেন্ট, আমার কাছে কোনো প্রেসিডেন্টগিরি নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে কতখানি গ্রহণযোগ্য, কতখানি সম্মানিত ছিলেন যে তার সাথে ঘর সংসার করে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেছেন যে আমার স্বামীর কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তিনি শুধু আমার স্বামী নয়, তিনি আমার স্বামীও। আমি তার স্বামী হিসেবে বিশ্বাস করি, স্বীকার করি, সেবা করি, মর্যাদা দেই, আর আমি তাকে আল্লাহর নবী হিসেবেও স্বীকার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানে বাইরে যারা আছেন তারা ভ্যান্ডেলে ঢুকেন তাড়াতাড়ি, কইলাম দিনকাল বেশি ভালো না। কই যাইবেন? মাঝে মধ্যে যেভাবে ঢাকা শহরে ভূমিকম্প ঝাঁকি মারে, ওই সময় দেখবেন যে ডরে সব রাস্তার বাইরে বাইরে যায়। কয়দিন আগে যেভাবে বুলবুল আসছিল, বুলবুলের নাম শুনছেন কি? আপনাদের বাড্ডার বুলবুল ভাই কেমন? হ্যাঁ, 10.5 নম্বর বিপদ সংকেত, কয় হুজুররা জালালি খতম সালাম। মানে এখন আর ছোটোখাটো খতম হইতো না, এখন 100 খতম সালাম। আজাব গজব দেখলে দেখা যায় সব সোজা দোয়া সালাম। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, ইস্তিগফার করেন। আবার আল্লাহ যখন আযাব গজব লইয়া যায়, আবার যেই ডাকা এই সিটিংবাজি আল্লাহর সাথে চলবে। দয়া করে আসেন, টাইমলি মাহফিল শেষ হয়ে যাবে, টাইমলি আমিও কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার একটু সময়টা আমি কতক্ষণ কথা বলবো এটা যেন একটু জানাই। প্রিয় ভাইয়ারা আমার, তাইলে নবী যে আল্লাহর নবী এটা গায়েব, কোরআন যে আল্লাহর কোরআন এটা গায়েব। লোকেরা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আমাদের নবীকে স্বীকার করি, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমরা আমাদের নবীকে স্বীকার করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যে আল্লাহর নবী এটা গায়েব। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, তখন ওই সন্ধির মধ্যে যখন লেখা হয়েছিল মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরাইশদের সাথে চুক্তি। যখন রাসূলুল্লাহ শব্দ লাগানো হলো, কুরাইশ নেতারা বলল, মুহাম্মদ তোমার নামের পিছনের থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। কেন কাটবো? বলছে আমরা তো তোমাকে রাসূলুল্লাহ মানিই না, আমরা তো তোমাকে মানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমাকে রসুল মানলে চুক্তির আর কোনো দরকার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, এবং এই চুক্তির লেখক তাকে বললেন আমার নামের থেকে রাসূলুল্লাহ কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ঈমান এনেছি, জগতের সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনার কোনো হুকুম, আপনার কোনো আদেশ এই গোলামের পক্ষে লঙ্ঘন করা সম্ভব না। আপনি যা বলেন করব, কিন্তু আজকে কোনোভাবেই আল্লাহর নবীর নামের থেকে আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। নবীজি বললেন আলী রে, কলমটা আমার হাতে দাও, আর রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা আমার দেখায় দাও, আমি কেটে দিই। আমরা আমাদের নবীকে বিশ্বাস করেছি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল। তিনি শুধু রাসূল না, তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী, তিনি পুরা জাহানের নবী। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
নবী আপনি বলে দেন আমি সারা জাহানের জন্য নবী। তিনি শুধু মক্কা মদিনার নবী না, তিনি সৌদি আরবের নবী না, তিনি সারা দুনিয়ার। গায়েবের উপর ঈমান। তাইলে আমরা যতগুলো বিষয়ের উপর ঈমান আনছি সব গায়েব। বিস্তারিত ঈমানের পরিচয় একটা কালেমার মধ্যে দেওয়া হয়েছে, হাদিসের ইবারত। এই কালেমাটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এখানে 7টা বিষয় বলা হয়েছে ঈমানের মৌলিক বিষয়। এই 7টি বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কম্পালসরি বিষয় 7টি বিষয়, একটা বিষয় অস্বীকার করলেও ঈমান আর হবে। এই 7টা বিষয়ের মধ্যে কোরআনের কথা আসেনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম আল্লাহর কিতাবের উপরে। আচ্ছা, আপনি আল্লাহর কিতাবের উপরে যদি ঈমান আনেন তাহলে কতখানি বিশ্বাস করা লাগবে? 50 ভাগ বিশ্বাস করলে চলবে, আর 50 ভাগ বিশ্বাস না করলে কোনো অসুবিধা নাই। কেমন? কয় পার্সেন্ট অস্বীকার করা যাবে? কয় পার্সেন্ট অস্বীকার করা যাবে? 1%। 1%ও যদি কেউ অস্বীকার করে তার আর কোরআনের উপরে ঈমান হবে নি। এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন। বাংলাদেশে কাফের বেশি সংখ্যায় না মুসলমান বেশি? হাজী সাহেব আছে না, ফির সাহেব আছে না, মুরিদেরা আছে না, সাধারণ মুসলমানরা আছে না? এবার আপনারা বলেন, বাংলাদেশে গুনাহ, পাপ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, মদ, জেনা, বেপরদা, জোর, জুলুম, মিথ্যা সাক্ষী আসেনি? তো এই পাপগুলা কারা করে? এই পাপগুলা কি সব কাফেরেরা করে? মুসলমানে করে কি করে না? যদি জিজ্ঞাসা করেন কোরআনের উপর ঈমান আনছেননি? কয় হুজুর পুরাপুরি আনছি। ঈমান মজবুত আছে তো? কয় কি কর মজবুত আছে। তা আচ্ছা, সুদ খাওয়া কি? কয় সুদ খাওয়া হারাম। কিন্তু খোঁজ নিলে দেখা যায় সুদের সাথে ডাইরেক্ট কাজ করে। এরকম মানুষও আছে না নাই? এখন আমার বন্ধু একটা আছে রাষ্ট্রীয় ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, সেটা আমরা দায়বদ্ধ, আইন কানুনের কাছে দায়বদ্ধ। সেটার ব্যাপারে মাসালা অনুযায়ী চেষ্টা করব যেন ইসলামী অর্থ ব্যবস্থা চালু হয়। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা রহিত করে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করব। এই চেষ্টার নাম হলো ইকামতে দিন আন আকিমুদ্দিন। এটা না করলে ঈমানের হক আদায় হবে না। কিন্তু এমনি সুদখোর মহাজন আছে, গ্রাম অঞ্চলে, শহরে বিভিন্ন এনজিও আছে, হাওলাত চাইলে দিব না, সুদ দিলে কয় লাখ লাগবে কন। এই লোকটাও দেখবেন খতমে তারাবি পড়ে। খতমে তারাবিতে হাফেজ সাহেব যখন পড়ে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এইটা সেও পড়ে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হও সুদ বলতে যা আছে সব ছেড়ে দাও। এই লোকটা পড়ে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন বিচার করবে তখন মানুষের মধ্যে ন্যায় বিচার করো। এই লোকটা পড়ে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এসবগুলা বিধিবিধান পড়ে। এই লোকটা পড়ে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা ঘরে থাকো, ঘরে থাকো, ঘর নিরাপদ। তবে ঘর থেকে বাইর হইলে ঘরের পরিবেশ নিয়ে বাইর হও। যদি দরকার হয় ব্যবসা করার করিবা, যদি দরকার হয় মাঠে যাবার যাইবা, যেখানে যাওয়ার দরকার যাইবা, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী যাইবা। এখন এই লোকগুলা যখন কোরআন পড়তে থাকে, কিন্তু বাস্তব জীবনে যখন আমল করে, চালচলন করে, তখন কোরআনের উপর ঈমান আছে এটার মনে হয় না। যদি কোরআনের উপর তাদের ঈমান থাকতো তাহলে বাহিরে কোরআনের আইন বিরোধী কোনো কৃষ্টি কালচার চলার কথা না। বুঝছেন ভাই? বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিককে। এই যে 7টা বিষয় ঈমানের মৌলিক বিষয়, 7টাই গায়েব।
এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, তাওহীদ। আমাদের দেশে কালেমায়ে তাওহীদ নামে একটা কালেমা ঈমান বোঝানোর জন্য বুজুর্গরা পড়ায়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই বাড্ডায় কলমা এটা আসেনি। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ যেভাবে আছেন তার নামের উপরে, তার গুণের উপরে, তার সিফাতের উপরে। আল্লাহর আকার আকৃতি আমি দেখি নাই, কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহর সৃষ্টি জগৎ আমি দেখি, গ্রহ নক্ষত্র তারকারাজি আমি দেখি, কিন্তু মাওলার আকৃতি, মাওলার গঠন আমি দেখি না। মাসালা হইল আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুণগান করা ইবাদত, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা ইবাদত, আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করা হইল শিরিক। কেউ যদি মনে করে আল্লাহ আপনার চুলটা কেমন, আল্লাহ আপনার বডি কেমন, আল্লাহ আপনার হাত কেমন, পা কেমন, আপনারে ভাইলে আমি চুল আশ্রয় দিতাম, গালে তেল দিয়ে দিতাম, আল্লাহ গো কত সুন্দর সাজাই গোজাই দিতাম, নাউজুবিল্লাহ কর। এই যে আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করা, এটা শিরিক। গবেষণা হবে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন আমিন। আসমান জমিন সৃষ্টির মধ্যে, দিন রাত আবর্তনের মধ্যে, আমার বন্ধু চাঁদ এবং সূর্য উঠানামার মধ্যে, চালচলনের মধ্যে যারা জ্ঞানবান আমি আল্লাহ তাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। বুদ্ধিমান কারা, জ্ঞানবান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, যারা আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় তারা স্মরণ করে কাকে? আর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। আল্লাহ এগুলা তুমি বেহুদা বানাও নাই। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, পাহাড় পর্বত সৃষ্টিতে, সাগর নদী সৃষ্টিতে তোমার মহা উদ্দেশ্য আছে, মহা পরিকল্পনা নিয়ে মানুষ বানাইছো। আমি তোমার এক অদম বান্দা, আমি আর কিছু চাই না মালিক, আমি একটা জিনিস চাই, ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা মাসানোর মালিককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই কোরআনে যত ইবাদত আছে সব জাহান্নামের আগুন থেকে রক্ষা করার হাতিয়ার। প্রিয় বন্ধু আমার, এখন আপনি যখন আল্লাহর উপর ঈমান আনলেন, আল্লাহর জাতের উপর ঈমান আনলেন, আল্লাহর সিফাতের উপর ঈমান আনলেন, সৃষ্টি জগৎ দেখলেন, আল্লাহর পরিচয় পেলেন, সেখানে আপনি বললেন অকাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আরকান আহকাম কবুল করে নিলাম। আপনারে কেউ জোর করে কবুল করায় নাই, আপনি নিজে ইচ্ছা করে কবুল করছেন, রাজি হইয়া কবুল করছেন, খুশি হইয়া কবুল করছেন। এই ঘোষণা আপনি আল্লাহর সাথে দিছেন যে আল্লাহ আমি আপনার যাবতীয় আইন কানুন গ্রহণ করে নিলাম। এখন আল্লাহর যাবতীয় আইন কানুন গ্রহণ করে নেওয়ার আপনি ঘোষণা দিছেন, ঘোষণা না দিলে আপনার ঈমান হবে? ঈমান হবে? তা আল্লাহর যাবতীয় আইন কানুন কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? কোরআনের বাইরে আল্লাহর কোনো কথা আসেনি। কোরআনের বাইরে আল্লাহর কোনো কথা আসেনি। তাহলে যারা কোরআনের বিধিবিধান মানবে না, কোরআনের পারিবারিক ব্যবস্থা মানবে না, সামাজিক ব্যবস্থা মানবে না, কোরআন রাষ্ট্র পরিচালনার যে নীতি দিছে মানবে না, কোরআন শিক্ষা ব্যবস্থা বানানোর যে নীতি দিছে মানবে না, কোরআন ব্যক্তিগত জীবন পরিচালনার নীতি দিছে মানবে না, কোরআন আদালত ব্যবস্থা পরিচালনার নীতিও দিছে মানবে না, তাদের আসলে কোরআনের উপরে ঈমান হয় না। এতে মিশা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, বেপরদা, জোরবাজ, জুলুমবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবাখোর, বাবাখোর, হাতে কয় আমার ঈমানও আছে। কি আপনার ঈমান আছে কেমনে? কয় আমার ঈমান কোনো ফাফে যায় না। যায় না কেন? কয় ছোটকালে আমার মা বাবা আমার নাম রাখছে ঈমান আলী, আমার আর ঈমান যায় কই? কেউ যার নাম ঈমান আলী উনিও বেঈমান হইতে পারে কি পারে না? যার নাম হাফেজ আহমদ
উনি কোরআনে হাফেজ নাও হইতে, হাফেজ আহমদ আর কোরআনে হাফেজ কি একদিন? তাহলে ইমান আলীও বেঈমান হইতে পারে যদি ইমান অনুযায়ী সে আমল না করে। ইমানের মৌলিক বিষয় যদি অস্বীকার করে, নামে ইমান আলী হইলেও চরিত্রে সে বেঈমান হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুন, আমরা জোরে বলি আমিন। তাইলে ইমানের সবগুলা বিষয় গায়েব গায়েব। এই জন্য নবী আলাইহিস সালামগণ সবাইকে আগে ইমান বুঝাইছে, যারা ইমান বুঝবে না তাদের আমলও ঠিক হবে না। ইমান হইলো বীজের মতো, আমল হইলো গাছের মতো। ইমান দেখা যায় না, আমল দেখা যায়। এখানে যদি উপরে তাল গাছ দেখেন, আপনি বিশ্বাস করবেন যে মাটির নিচে কেউ না কেউ একটা তালের বিচি রুপছে। কথা কয়টা আমার ভাষা বুঝেননি? মাঝে মধ্যে কিন্তু আঞ্চলিকতার টান দুইটা একটা কিন্তু মারি, ইচ্ছা করে আসে, কারণ আঞ্চলিকতার মধ্যেও তো একটা মজা আছে না নাই? দ্বীনের বয়ান, কোরআন হাদিসের বয়ান মানেই তো হলো কোরআন হাদিসের মধ্যে মজা আছে না? যারা কোরআন হাদিসের এলেমের মজা পাবে না, তারা তো এলেম শিখতে পারবে না। বরং পৃথিবীতে যত এলেম আছে সবচাইতে বেশি এলেমের মজা আল্লাহ কোরআন হাদিসে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মজা করে শুনতে হবে, আগ্রহ করে শুনতে হবে। তাইলে কেউ না কেউ একটা তালের বিচি লাগাইছে, যার কারণে গাছটা কি গাছ হয়েছে? তাল গাছ। এখানে একটা 10 তলা বিল্ডিং আছে, তার মানে হলো মাটির নিচে 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনও তো। ফাউন্ডেশন দেখা যায় না, বিল্ডিং দেখা যায়। বিচি দেখা যায় না, গাছ দেখা যায়। ইমান দেখা যায় না, আমল দেখা যায়। এই জন্য কার ইমানের অবস্থা কি রকম, তার চরিত্র হইল তার প্রমাণ। চরিত্র যদি ফেরাউন নমরুদ হয়, চরিত্র যদি আবু জেহেলের হয়, ফেরাউন বেঁচে থাকা অবস্থায় আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে কাজ করেছে, আবু জেহেল বেঁচে থাকা অবস্থায় বিশ্বনবীর বিরুদ্ধে যে কাজ করেছে, এই পরিবেশে দুনিয়ায় এখন যেই ব্যক্তি মুসলমান দাবি করার পরও আল্লাহর কোরআনের বিরুদ্ধে সেই কাজ করবে, এটার নামে মুসলমান হইলেও চরিত্রে আবু জেহেল আবু লাহাব হয়ে যায়। কথা হাসানি ভাই, কথা হাসাই কথা। আল্লাহ তাআলা আমাদের ঈমান কবুল করুন। এখন ঈমান সংক্রান্ত যত কথা আছে, আমি একটা বিষয়ে কথা বলে শেষ করতে পারবো না, কারণ এখানে লিমিটেশন আছে সময়ের। আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন রশি ধারণ করলো যেই রশি চিনার কোনো সম্ভাবনা নাই। এই রশি তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আপনারা আমার সাথে আসেননি? মন মানসিকতা এদিকে আসেন তো? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহর উপর ঈমানের কথা পরে বলছে, তাগুতকে অস্বীকার করার কথা আগে বলছে। তাহলে তাগুতকে, তাগুতের পরিচয় কি একটু জানার দরকার আছে না নাই? এক কথায় জানাইয়া দিই, এক কথায় সহজ কথায় জানাইয়া দিই। তাগুত বলা হয় ওই ব্যক্তিকে, ওই শক্তিকে, ওই মতবাদকে, ওই দলকে যারা নিজেরা আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর গোলামদেরকে আল্লাহর আইন মানতে দেয় না, এই শক্তি, এই ব্যক্তিকে বলে তাগুত। ফেরাউন ছিল তাগুত, নমরুদ ছিল তাগুত, আবু জেহেল ছিল তাগুত, আবু লাহাব ছিল তাগুত, উতবা ছিল তাগুত, সাইবা ছিল তাগুত। আমার বন্ধু, এদেরকে অস্বীকার না করে ঈমানদার হইতে পারে নাই। তাহলে বর্তমানেও ইসলামের বিরোধী মতবাদ যারা দাঁড় করাবে, ইসলামী চিন্তা চেতনার বাইরে যারা সংস্কৃতি বানাবে, কোরআন হাদিসের দেওয়া ধারণা ধ্যানের বিরুদ্ধে যারা শিক্ষা ব্যবস্থা বানাবে, কোরআনের দেওয়া আইন কানুনের বিরুদ্ধে যারা আলাদা আইন কানুন বানাবে, তরিকা অনুযায়ী কিন্তু এরাও তাগুত হইয়া যায়। ওইগুলা ছিল বড় তাগুত, আর এগুলা হলো সেই তাগুতের মুরিদ। ভালো করে বুঝে লাগবে। ভালো কোরআন দিয়া পানি ফোড়া দিলে আর জিন সাল ফোড়া দিলে হইল না। কয় হুজুর আমার সোনার হার চুরি হয়ে গেছে, একটা কোরআন দিয়া বাড়ি জ্বালা দেন।
একসময় বাটি ছাড়া দিয়েছে স্বর্ণের বাটি এনে কোরআন দিয়ে ফু দিতে কইতো তুলা রাশি আন, তুলা রাশি আনলে তুলা রাশি এই বাটি ধরবে, বাটি যার ঘরে ডুববে সে স্বর্ণের চেন চুরি করছে। গ্রামাঞ্চলে কি যে ঝগড়া এগুলো লইয়া, নাউজুবিল্লাহ বলে। এইসব ধান্দাবাজি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে। এক শ্রেণীর হুজুররা তাবিজের ব্যবসা করতে করতে জিন হুজুর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওনার নাম হয়েছে জিন হুজুর। তাবিজ বেচে, কোরআন তাবিজ বেচার জন্য আসে নাই। কোরআন মানুষের চরিত্র ঠিক করার জন্য এসেছে, কোরআন মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এসেছে, কোরআন একটি সভ্যতা তৈরি করার জন্য এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় একটা সভ্যতা তৈরি করেছিলেন, যেই সভ্যতা নবীর জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা দখল করেছে। এই সভ্যতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অর্ধেকটা পৃথিবী দখল করেছে। বিশ্বনবী যেই সভ্যতা 10 বছরে তৈরি করেছেন, 1000 বছরের পুরানো রোম এবং পারস্য সভ্যতা, কোরআনের এই সভ্যতার কাছে 10 বছর টিকতে পারে নাই। আল্লাহর কোরআন সারা দুনিয়া দখল করে ফেলেছিল। লিল্লাহি তাকবীর। ভাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের অর্থ কি? কোন তো কোরআনের কোনো মোমবাতি, কোনো লাইট আসেনি যে ভাই দোকানে গিয়ে তুই আমরা একটা কোরআনের বাতি দিত। এর অর্থই হলো, এই স্লোগান একটা আদর্শিক স্লোগান। এই স্লোগানের অর্থই হলো প্রত্যেকটা ঘরের মধ্যে যে মানুষগুলো আছে প্রত্যেকটা যেন এক একটা কোরআনের বাতি হয়ে যায়, কোরআনের আলেম হয়ে যায়, কোরআনের বুঝনেওয়ালা হয়ে যায়, কোরআনের দর্শ দিতে পারে এমন লোক হয়ে যায়। তার আমলে, তার চিন্তা চেতনায় যেন সাহাবা একরামের নমুনা পাওয়া যায়। এর অর্থই হলো আল কোরআনের আলো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারা রশি ধরবে। কি রশি? কোরআনের রশি। কোরআনকে আল্লাহ একটা রশির সাথে তুলনা করছে। এটাও তুলনা, এটা উদাহরণ। অন্ধকার কুয়োর মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, ওই মানুষটারে উঠানোর ব্যবস্থা হইল রশি। ইউসুফ আলাইহিস সালামরে কুয়া থেকে আল্লাহ বালতি দিয়ে উঠাইছে। সুবহানাল্লাহ। 120 ফুট গভীরে ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে। ব্যবসায়ীরা ওখানে বালতি ফেলছে পানির জন্য, আসলে পানি নয়, খেলাটা কার? 10 ভাই যে ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, খেলতে থাকো খেলতে থাকো, কত ফারো কত ফারো কত ফারো। আর কোন খেলা বাকি আছে সেটা দেখাও। ফেরাউনরে যেভাবে ধরছি, নমরুদের যেভাবে ধরছি, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ করেছি, যারাই আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে যাবে তাদের ব্যাপারেও আমি আল্লাহর ফয়সালা আছে না না। রশি ফালাইছে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম বালক ছিলেন, রশি ফালাইলে রশি জোরে ধরতে পারত না। এই জন্য আল্লাহর কুদরত হলে রশির মধ্যে পানির উছিলায় বালতি ফেলাইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে বসছে, বৈশা রশি ধরছে, তাহলে একটু সুবিধা ভালো হয়েছে না? কোন সুবিধা ভালো হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা কাউরি ইমানি পরীক্ষা ফেলাইলে ওই পরীক্ষায় পাশ করার একটা ব্যবস্থা, ব্যাকগ্রাউন্ড আল্লাহই তৈরি করে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তো দুর্বল ইমানদার, আমাদের ইমানকে আল্লাহ কঠিন পরীক্ষা করিয়ে দাও। পরীক্ষা করলে আমরা ফেল করে ফেলবো, আমরা পাশ করে ফেলবো না। আর কোনো কারণে যদি আমাদের ইমানকে পরীক্ষা করো, তোমার নবী এখন দুনিয়ায় নাই, সাহাবা একরাম নাই, কিন্তু নবীর রেখে যাওয়া কাজ, সাহাবা একরামের রেখে যাওয়া কাজ আল্লাহ আমরা যদি করি, তাহলে সাহাবা একরামদের উপর যে বিপদ মুসিবত এসেছে, আল্লাহ আমাদের উপরে সেই মুসিবত আসতে পারে। সেই কঠিন পরীক্ষা আমরা পাশ নাও করতে পারি আল্লাহ। তাই আমাদের ইমানকে বড় পরীক্ষা করো না আল্লাহ, আমাদেরকে বিনা পরীক্ষায় তুমি জান্নাত দান করো। বিনা পরীক্ষা আল্লাহ তুমি আমাদের ইমান কবুল করো। আমাদের ডাইনে পাপ, বামে পাপ, সামনে পাপ, পিছে পাপ, চতুর্দিকে শুধু পাপ আর অন্যায় অবিচার করতেছে আজকে প্রভাবশালীরা, অন্যায় অবিচার করতেছে আজকে এমন লোকেরা যাদেরকে কথা বলাও মুশকিল, যাদের বিরুদ্ধে কথা গেলে আপনাকে সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হবে। এ ধরনের লোকরা আজকে দিন থেকে সরে যাচ্ছে, দিনের বিরোধিতা করতেছে। এই অবস্থায় ইমানদারগুলোর মধ্যে বড় শোক, বড় কষ্ট এসে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমাদের ইমান কবুল করে, আর আমাদের ইমানকে যেন আল্লাহ তাআলা কবুল করে পরকালে যেন আমাদেরকে হালকা পরীক্ষা, বিনা পরীক্ষা আল্লাহ জান্নাত দান করে, বলে না। তো ইউসুফ আলাইহিস সালামের জন্য বালতি ফেলাইছে, বালতি উঠছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ আমি ছিলাম জান্নাতে, পড়ে গেলাম অন্ধকার দুনিয়ায়,
এখন আমি হারাম ও জান্নাত কেমনে ফিরে পাবো? আদম আলাইহিস সালাম কেমনে ফিরে পাইছে সেই তরিকাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে রশি যাবে, হেদায়েত যাবে, হেদায়েতের রশি যাবে। এই হেদায়েতের রশি আল্লাহ 104 খানা নাজিল করছে। 100 খানাকে বলে সহিফা, 4 খানা হলো কিতাব। এই 104 খানার মধ্যে সাইয়্যিদুল কুতুব, সকল কিতাবের সরদার হলো জোরে বলেন কি? दे दो आजादी कुरान को बंदशो जिंजीर से, दे दो आजादी कुरान को बंदशो जिंजीर से, चीर दोगी थी कसीना नाराये तकबीर से। কোরআনের বিধিবিধানকে জিনজির দিয়ে আটকাইছো, কোরআনের আইন কানুনকে হত্যা করেছো, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করেছো, কোরআনকে জীবন ব্যবস্থা থেকে আলাদা করেছো। এ কারণে তোমাদের পরিবার, সমাজ, জীবন কোথাও এখন আর শান্তি। এখন আল্লামা ইকবাল বলছে কোরআনের বিধিবিধানকে মুক্ত করে দাও আর আল্লাহু আকবার ধ্বনি দিয়া তোমার কলবের শক্তি বাড়াও। সাহাবা একরাম যে জীবন পেয়েছে তুমিও সে জীবন পাবে, সাহাবা একরাম যে শান্তি পেয়েছে তুমিও সে শান্তি পাবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। मुर्दा दिल को जिंदा कर कुरान की एजाज से, मुर्दा दिल को जिंदा कर कुरान की एजाज से, कांप उठे जालिमो जाबिर तेरी आवाज से। তুমি মুসলমান কিন্তু দিল মরে গেছে, ইমান মরে গেছে, ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, ইমানে ইনফেকশন, ইমানে ক্যান্সার হয়ে গেছে। দেহের মধ্যে ক্যান্সার হইলে ক্যান্সার চিকিৎসার জন্য পাগল হয়ে যাও, শরীরের কোনো জায়গায় অসুস্থ হইলে সেটা চিকিৎসা করার জন্য পাগল হয়ে যাও। কিন্তু তোমার ইমানে ফসা লাগিয়া গেছে, ইমানে ক্যান্সার হয়ে গেছে, ইমান বরবাদ হয়ে যাচ্ছে, তোমার ইমান চিকিৎসার কোনো চিন্তা ভাবনা নাই। কোরআনের কাছে আসো, কোরআনের তেলাওয়াত বাড়াও, কোরআনের অধ্যয়ন বাড়াও, কোরআন দিয়ে নিজের কলব আলোকিত করো, তোমার ঈমান তাজা হয়ে যাবে। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম জানতে চাইছে, হুজুর বলছে মানুষ যখন পাপ করে তখন মানুষের কলবে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, হুজুর তো কলব দুইবার ব্যবস্থা কি, এই দাগ এগুলো কেমনে উঠাবো? আমাদের কাপড় চোপড় দুই সাবান দিয়া কঠিন দাগ হইলে ইস্তারি দোকানে পাঠাই, তো ভাই দাগ উঠে দে। এবার ইস্তারিওয়ালায় ভালো করে ইস্তারি করে দাগ বা গুটে যখন নতুন ইস্তারি করে দেয় তখন ফুরান জামাও নতুন নতুন মনে হয়নি, একটু পড়তে ভালো লাগেনি। তো সাহাবা একরাম জানতে চাই, হুজুর তো ইমানটা করে বরবাদ, ইমানের মধ্যে ফাঁক ঢুকতেছে, মুনাফিকি ঢুকতেছে, কত কিছু ঢুকতেছে, এখন ইমান কেমনি ঠিক করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বলেছেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর কোরআন অধ্যয়ন করো। কোরআনের তেলাওয়াত আর মৃত্যুর স্মরণ তোমার কলবের দাগ উঠাইয়া তোমার কলবকে জান্নাতি কলব বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছে রশি হিসেবে। এখন আল্লাহ বলছে ফামান তাবিআ হুদাইয়া, এই কোরআনের হেদায়েত, কোরআনের রশি যারা ধরবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও। এই রশির গোড়ায় আল্লাহ আছেন, জান্নাতে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন রশির গোড়ায়। সেই রশি আল্লাহ দুনিয়ায় নাজিল করেছে। বান্দারা যারা কোরআনের আদর্শ গ্রহণ করবে তারা কোরআনের রশি ধরছে। এখন কূপে পড়া মানুষকে উপরে থেকে রশি ধরে টান দিলে যেরকম উপরে উঠে আসে, 20 তলায় উঠবেন, নিচে লিফট আসছে, লিফটের কাছে উঠে যখন আপনি বাটনে চাপ দিছেন 20 তলায় যাবেন, লিফট আপনার এক টানে 20 তলায় নিয়ে গেছে। কোরআনের বাটনে চাপ দেন, কোরআন দিয়ে নিজের কলব সাজান, আল্লাহর কোরআন আপনাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাইয়া ছাড়বে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখে দিয়েছি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, পরকালের নাজাতের জন্য কোনো চিন্তা নাই। এখন আমাদের দুনিয়ার জীবনে ভয় আছে না নাই?
ডাইনে ভয় বামে ভয়। এই মুহূর্তে আপনি বাড্ডা থেকে 10 লক্ষ টাকা লইয়া গুলিস্তান যাইবেন, আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে ডরে। কেউ যেন না জানে। বাঘের ভয় নয়, জানোয়ারের ভয় নয়, ভয় হলো কিসের? জোরে বলেন কিসের ভয়? তাহলে বোঝা গেছে এই জাতিরে ঠিক করার জন্য আল্লাহ যে কোরআন দিছে, সেই কোরআন আমরা জাতিকে ঠিক করার কাজে লাগাইতে পারি নাই। এ কারণে আমাদের সামাজিক ভয়ও দূর হয় নাই। কোনো আইন দিয়ে মানুষ ভালো করতে পারবেন না, মনে রাখবেন। জাতিকে যদি কোরআন দিয়ে পবিত্র করা না হয়। আচ্ছা আপনারা গণ জাহিলি যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন পাঠাইছে, চুরি ছিল, মারামারি ছিল, খুন ছিল, দর্শন ছিল, ব্যভিচার ছিল, মানুষের মধ্যে এমন কোনো পাপ নাই যেটা জাহিলি যুগে ছিল না। সেই যুগে আল্লাহ তাআলা নবীরে কোরআন দেওয়ার পর নবী আলাইহিস সালাম কেমন সমাজ ব্যবস্থা বানাইছে? মানুষের ঘরে কোনো তালা নাই, কোনো তালা নাই, সবাই ঘরের দরজা খুলে ঘুমায়, চোর একটাও কি নাই, কেউ চোর নাই। চোরগুলা সব জানমালের ফারাদার হয়ে গেছে, চোরগুলা আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমাদের সমাজের দিকে তাকান, ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা, শুধু তালার। তারপরে আছে পাহারাদার, তারপরে চকিদার, তারপরে পুলিশ, তারপরে র্যাব, তারপরে সন্ত্রাস নির্মূলে উন্নত মানের ভিটামিন হিসাবে আছে ক্রস ফায়ার। কয় সুবহানাল্লাহ, দেখছি এবার ক্রস ফায়ারের মধ্যে আইয়া সুবহানাল্লাহ। ঠিক আছে, ভালো কথা, উনি ভালো চালছে বলছে। এই যে করস কুরস যা বার হয়েছে সব হইলো মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কথা ঠিক কিনা কন? এত কিছু করার পরেও জানমালের নিরাপত্তা আসেনি। ইয়ো, তালার অবস্থা দেখলে, গেটের অবস্থা দেখলে মনে হয় শুধু চোর আর চোর বাস করে। 99% জন মনে হয় চোর, একজন মনে হয় বালা। কিন্তু আসলে কি এত মানুষ চোর নেই? না বন্ধু, এত মানুষ চোর নয়। তাহলে নিরাপত্তা কেন নাই? যারা আল্লাহর কোরআনের বিধিবিধানকে নিরাপত্তাহীন করে দেয়, যারা আল্লাহর কোরআনের বিধিবিধানের গলায় ছুরি চালায়, তাদের জানমালের নিরাপত্তা আল্লাহ উঠাইয়া নেয়। এত কষ্ট করে সাদের বউ বিয়ে করছেন, এই বউরও তো বিশ্বাস করেন যায় না। মাঝে মধ্যে বউও জামাইরে টুকরা টুকরা করেনি, আরেকজনের লাগে স্মার্টফোনে হটলাইন হইয়া এখন স্ত্রী আর নাই, স্ত্রী এখন আরেকজনের লাগে ফিরিতি বেশি, আর আপন স্বামীরে কোবাই কোবাই বস্তা ঢুকাই দিছি। এই ব্যবস্থা, এটার জন্য সমাজ ব্যবস্থা দায়ী না? ইন্ডিয়ান সিরিয়াল দেখাইছেন, নাটক দেখাইছেন, গান দেখাইছেন, আর অবাধ নারী স্বাধীনতার নামে অবাধ মেলামেশা করে, অবাধ যৌনতা চর্চা, অবাধ সবকিছু করে দেওয়ার কারণে এটার একটা রিয়েকশন দেখা দিছে। ভাই, দুধ কিন্তু বেশি ভালো খাবার, অনেক ভালো খাবার, কিন্তু দুধ যদি একসাথে 2 কেজি খান, বাথরুম রিজার্ভ, ডায়রিয়া, কোনো ওষুধে বন্ধ হওয়ার সম্ভাবনা। সবকিছুর একটা সীমা আছে তো। আল্লাহ তাআলা আমাদের বুঝ দিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান কবুল করুন। ঈমানের উপর আমি আজকে আর কথা কব না, তবে একটা হাদিস শুনাই, যে হাদিসটা আমি পড়ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যাকা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। সেই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব পাইয়া খুশি হইছে। আমাদের রব কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমার রবের কোন কোন দানকে তুমি করবে অস্বীকার? সকল প্রশংসা সেই রবের জন্য। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম কেন নয়, অবশ্যই আপনি আমাদের। আমাদের রব কে? আল্লাহ। জোরে কান। তো রবে গোলামের যেভাবে চালায়, গোলাম তো সেভাবেই চলা লাগবে, ঠিক না ভাই? ঠিক। এখন গোলাম রবের কথা মানে না, গোলামে উল্টা চলে, মুখে মুখে রবেরে কয় মানি, আসলে বাস্তবে রবেরে মানে। এমন অবস্থা মুসলমানের মধ্যে আছে না নাই? এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী সম্মেলন হলো এইসব ঘাটতিগুলো পুরা করে সোজা হওয়ার জন্য। এই কারণে এটা দাওয়াতের একটা পদ্ধতি। যত পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিছে, তার মধ্যে লিকসার পদ্ধতি একটা। আর এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন হলো দাওয়াতে লিকসার পদ্ধতি। এর বাহিরেও আরো অনেক পদ্ধতি আছে, তালিম পদ্ধতি, তাসকিয়া পদ্ধতি, আমলি পদ্ধতি, তাকওয়া ফরজগারের পদ্ধতি, ব্যক্তিগত দাওয়াত পদ্ধতি, বিশেষ লোককে দাওয়াত পদ্ধতি। এই বিভিন্ন পদ্ধতিতে মানুষকে, লেখনী পদ্ধতি, পত্রিকায় বিকৃতি পদ্ধতি, মিডিয়ার মাধ্যমে দাওয়াত। এখন আবার বার হয়েছে ফেসবুক এবং
ইন্টারনেট শরীফ, এটার মাধ্যমে দাওয়া। ফেসবুক এবং ইন্টারনেট এখন মানুষের চরিত্র নষ্ট করার বড় হাতিয়ার হয়ে গেছে। একটা স্মার্টফোন একটা লোকের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট, যদি সেই স্মার্টফোনটার উপরে আল্লাহর আইন কার্যকরী করা না হয়। ফেসবুক ইন্টারনেট আপনার চরিত্র নষ্ট করা, আপনার সংসার নষ্ট করা, আপনার পরিবার নষ্ট করা, আপনার তাকওয়া পরোপকারী নষ্ট করার জন্য যথেষ্ট, যদি ফেসবুক এবং ইন্টারনেটকে কোরআন হাদিস অনুযায়ী কন্ট্রোল করা না হয়। ঠিক কিনা বলে? এই জন্যই তো আমরা এখন ব্যাপক দাওয়াতি কাজ চালাতে চাই, ব্যাপকভাবে। ফেসবুক ইন্টারনেটকে মুসলমান বানাতে হলে ফেসবুক ইন্টারনেটের মধ্যে কোরআন হাদিসের দাওয়াত ব্যাপকভাবে চালু করে দিতে হবে। আল্লাহ কবুল করেন। এখন মা বোনেরা কিন্তু রান্নাঘরে বৈশাও, এখন মা বোনেরা রান্নাঘরে বৈশাও কিন্তু ওয়াজ শুনে, কোরআন তালাওয়াত শুনে, মক্কা শরীফের তালাওয়াত শুনে। ফেসবুক ইন্টারনেটের উসিলায় বড় বড় ইসলামিক স্কলারদের বক্তৃতা এখন মা বোনেরাও শোনার সুযোগ পায়। আগে তো মা বোনদের কপালে ডিসেন্টিনা ছাড়া আর ইন্ডিয়ান সিরিয়াল ছাড়া আর কিছু আসিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডিসেন্টিনা ইন্ডিয়ান সিরিয়ালের মোকাবেলায় এখন আল্লাহর অনেক গোলামেরা বের হয়েছে, যারা ফেসবুক ইন্টারনেট ওই জাতিকে দাওয়াত দিয়ে যাচ্ছে। সুতরাং কিয়ামতের দিন আমার কাছে দাওয়াত পৌঁছে নাই, এটা অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে? আল্লাহ কিন্তু ভিডিও চালু করে দিব। বিয়ে খাইতে গেছে এক হাজি সাহেবের, দেখি যে ভিডিও করে। তো হাজি সাহেবের ছেলের বিয়ে, ভাই ভিডিও করেন কেন? কয় হুজুর 10 বছর পরে যদি কন যে হাজি সাহেব আপনার ছেলের বিয়ে তো খাইনো, তখন আমি ভিডিও চালাই দিয়ে হুজুর দেখেন তো এই যে মুরগির রোস্টের মধ্যে কামড়টা কে দিতেছে, খাওয়াই আবার দলিল রেখে দিছে। মানুষ যদি বিয়া খাওয়াই দলিল রাখে ভিডিও করি, তাহলে আল্লাহর কাছেও ভিডিওর ব্যবস্থা আছে না নাই? আপনি যদি কন আল্লাহ আমি ভালো মানুষ ছিলাম, আমি কখনো ইসলামের বিরোধিতা করি নাই, হুজুরের কত চা খাওয়াইছি, কত মহব্বত করছি, হুজুরে জুব্বা দিয়া দিছি, হুজুরে আতর দিছি, সালাম দিছি, সকালে নাস্তা করাইছি, আল্লাহ তখন ভিডিও চালু করে দেখাই দিব কেমনে কেমনে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেমনে কেমনে আল্লাহর আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ কয় কি রে ভিডিও চা, তুই একটা মানুষ, তোর ডাবল মত, তুই ডাবল সিন, তুই একবার কাফেরের লাগে, আবার আল্লাহর লগে, একবার শয়তানের লগে, আবার আল্লাহর লগে, একবার মসজিদে, আবার মন্দিরে, একবার ওয়াজ মাহফিলে, আবার গানের অনুষ্ঠানে। মানুষ একজন, হাতের রঙের কোনো শেষ নাই। এরকম লোক আছে না নাই? ডাবল সিন বাদ দিয়ে সবাই আল্লাহর রঙে রঙিন হতে হবে। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই কিছু জ্বর আসলে ডাক্তাররা জ্বর মাফে কি দিয়া, কত ডিগ্রি হয়েছে মাফে। একজন ব্যক্তি রাসূলের কাছে প্রশ্ন করেছে, হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিস বর্ণনা করে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলো, মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস আমি কেমনে বুঝবো? ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ভালো কাজ করলে তোমার আনন্দ লাগে, নামাজ পড়লে আনন্দ লাগে, তাহাজ্জুদ পড়লে আনন্দ লাগে, সত্য কথা বললে আনন্দ লাগে, ফজরের নামাজ জামাতে পড়লে আনন্দ লাগে, কোরআন তেলাওয়াত করলে আনন্দ লাগে, তাফসীর মাহফিল করলে আনন্দ লাগে, আর ফাফ হয়ে গেলে তোমার কষ্ট লাগে, ফাপ হয়ে গেলে তোমার আর কষ্ট লাগে, তোমার ফেরেশানি হয়, মিথ্যা কথা বলতে তোমার ভালো লাগে না, ঘুষ খাইতে ভালো লাগে না, সুদ খাইতে ভালো লাগে না, নাচের অনুষ্ঠান ভালো লাগে না, গানের অনুষ্ঠান ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে, বুঝবা যে তোমার ঈমান আছে। আর যখনই দেখবা যে কোরআন ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, গান ভালো লাগে, মদ ভালো লাগে, ইয়াবা ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, মিছা কথা ভালো লাগে, অন্যের হত্যা করা ভালো লাগে, অন্যের উপর জুলুম করে মজা লাগে, মিষ্টি খাও, তখন বুঝবা যে আর যাই হোক তোমার ঈমান না। কারণ ঈমান কখনো পাপকে উৎসাহিত করে না। কোন লোক পাপ করে যদি মজা পায়, তাহলে বুঝতে হবে যে ঈমানের থার্মোমিটার এটারে মাইফে দিয়েছেন, জ্বর মাফে দিয়ে যেভাবে, ঠিক আমল দিয়ে ঈমান মাপতে হয়। যখনই দেখবেন লোকটা পাপ করে আনন্দ করে, অন্যায় করে আনন্দ করে, তখন বুঝবেন যে এতে ঈমান আলী হইলেও ভিতরে কি নাই। একটু মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আমি কিন্তু বিষয়ের শিরোনাম দিয়েছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি, আপনাদের মনে আছে? আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি 4টি। বলেন কয়টি? 4টি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই সব, তাহলে 4টি কর্মসূচি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মধ্যে 1 নম্বরে বলেছি ঈমান। এবার 2 নম্বরটা বলে আজকের কথা শেষ। তবে 2 নম্বরটা আমি অল্প সময় বলবো, আমার নির্ধারিত সময় কথা শেষ করব। 2 নম্বর হলো যারা নবীর উপর ঈমান এনেছে, নবী তাদেরকে তালিম তাসকিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূলের এক দায়িত্ব হলো তিনি তাদেরকে তালিম তাসকিয়া দেবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী তাদেরকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন। তো নবীর উপরে, আমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? কথা কয় না। তো নবী সাহাবীদেরকে কি শিখাইছে? জোরে কন। তাইলে আমরাও এই জাতিরে কি শিখানো উচিত? জোরে কন। তাইলে কোরআন কি অপশনাল সাবজেক্ট না কম্পালসারি? বাধ্যতামূলক সাবজেক্ট। কোরআন হাদিস সব সাবজেক্টে ফেল কইরা কোরআন হাদিসে যদি পাশ করে লোকটা পাস, কিন্তু সকল সাবজেক্টে পাশ কইরা কোরআন হাদিসে যদি ফেল করে লোকটা ফেল। দুনিয়াতেও ফেল, পরকালেও ফেল। আসল পাশ করতে হবে কোরআন হাদিসে। এখন শুনেন, আবু জেহেলেরও শিক্ষা ছিল। আবু জেহেল জাহিল ছিল না। জাহেলের বাপ আল্লাহ নবী তারে কেন কইছে? আবু জেহেলের আসল নাম আবু জেহেল না, আবু জেহেলের আসল নাম হিশাম ইবনে আব্দুর রহমান। এদের মা বাবা রাখছে, কিন্তু কোরআন জানে নাই, কোরআন বুঝে নাই। এত বড় ডিগ্রি নিয়া নবীরে চিনে নাই। নবীরে ভালো করে দেখছে, বুঝছে, জানছে। নবীর মায়েরও চিনে, বাপেরও চিনে, বংশও চিনে, নবীর চরিত্র সম্পর্কে জানে। তারপরও বিরোধিতা করছে, কারণও আছে। এখন এই যে এই কারণে বিরোধিতা করছে, আল্লাহ সেগুলা ভালো করে বুঝে। নবীও দেখছে যে কিরে ঈমান তো আনে না, তখন নবী তারা ভালো করে বুঝাইছে, বুঝ মানে নাই। তারপরে যখন বিরোধিতা করছে, নবী তার নাম দিছে আবু জেহেল, মানে জাহেলের বাপ। তুমি জ্ঞানীদের বাপ হইতে পারো না। লোকেরা তাকে বড় জ্ঞানী মনে করতো। আবুল হেকাম তার উপনাম ছিল, লকব ছিল। যেমন আমাদের দেশে বিভিন্ন লকব, অমুক হইল বঙ্গবীর, অমুক হইল অমুক, এইভাবে বিভিন্ন লকব দেয় না? উদাহরণ দেয়, অমুক ফাডোয়ারি, অমুক ভুঁইয়া, অমুক মিয়াজি। তো এতে রূপা দিয়াছিল জ্ঞানীদের বাপ। মানুষ মক্কায় তার মতো জ্ঞানী ছিল না। সেই জ্ঞান দিয়া যখন কোরআন বুঝলো না, তখন উল্টা হয়ে গেল, জ্ঞানীদের বাপ না বরং জাহেলদের বাপ। তাহলে বাপ যেতে হয়, এতের ছেলে মেয়ে আছে না নাই? আল্লাহর রসুল যখন তার এই নামটা দিলেন, এর ব্যাকগ্রাউন্ড আছে। আবু জেহেল, তুমি এটা অস্বীকার করো না। তুমি যদি শুরুতেই কোরআন অস্বীকার করো, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম কোরআন অস্বীকারী হইও না। কারণ তোমরা যদি হও, এখন যুগে যুগে কিছু লোক কোরআন অস্বীকার করবে, তোমরা হবে তাদের বাপ, তারা হবে তোমাদের সন্তান। তাহলে বিশ্বনবীর উম্মত যেমন আছে, আবু জেহেল রুহানি উম্মত হেতেরও আছে না না? এই জন্য লক্ষ্য করেন, বহু মানুষ আছে বড় বড় ডিগ্রি নিছে, সব পারে, কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে ফেল। আসেনি? দোয়া কোনো জিজ্ঞাসা করলে ফেল, আত্তাহিয়াত জিজ্ঞাসা করলে ফেল। অনেক মানুষ আছে দেখবেন 2 ঘন্টা ঝগড়া লাগলে গালিগালাজ করে, 2 ঘন্টা একসাথে গালি দেয়, একটা গালিও ভুল নাই। কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 10-12টা ভুল আছে না না? গালি মুখস্থ করে নিছে সহি করিয়া, শুদ্ধ করিয়া, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়া চিন্তা করে না। ভালো করে শুনেন আমার বন্ধু, যেই লোকটা বড় ডিগ্রি নিল কিন্তু কোরআন শিখলো না, কোরআন জানলো না, কোরআন বুঝলো না, এই লোকটার ডিগ্রি তারে মানুষ বানায় না। মানুষের মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে, একটা পাশবিকতা আর একটা মানবিকতা। পাশবিকতা, দানবিকতা, এগুলা ধ্বংস করে মানবিকতার উন্নতি সাধন করা শিক্ষার আসল লক্ষ্য। এই জন্য আল্লাহর নবী এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছে, ডাকাতগুলা ভালো হয়েছে, চোরগুলা ভালো হয়েছে, সন্ত্রাসীগুলা ভালো হয়েছে নবীর শিক্ষায়।
যারা নেশা করেছে তারা ভালো হয়েছে নবীর শিক্ষায়, চুরি ছেড়ে দিয়েছে। আর আপনি তাকায়া দেখেন আমাদের সমাজে অশিক্ষিতরা পাপ কাজ করে, খারাপ কাজ করে, স্বীকার করলাম। কিন্তু বর্তমানে যদি আপনি যোগ বিয়োগ হিসাব করেন, অশিক্ষিত লোকদের মধ্যে শিক্ষিত লোকদের অবিচার, পাপ, অন্যায়ের সংখ্যা কম না বেশি? ধরেন একটা উদাহরণ দিই, চুরি। চুরি আসেনি? মসজিদে জুতা চুরি আছে না? আমি তো মসজিদের খতিব, আমারই 7-8 জোড়াই পর্যন্ত চুরি লেগেছে। সেই দিন এক বক্তার ফাগলি আর লাঠি চুরি করি চোরে মাজারে নিয়ে বেশি গাঁজা খেয়ে ফেলাইছে, ফাগলি বেশি গাঁজা খেয়ে ফেলাইছে। তাহলে মসজিদে জুতা চোর, লাউ চোর, কদু চোর, কমলা চোর, এগুলা চেঁচড়া চোর, ঠিক কিনা ঘর? 10-12 বছর আগে আমিনবাজার কেন্দ্রীয় মসজিদে একটা বুড়া জুতা চোর ধরা পড়ছে, ইয়া বড় জুব্বা, ওর জুব্বার থেকে 13 জোড়া জুতা বাইর করছে মুসল্লিরা। আমি আশ্চর্য হয়ে গেছি, কি ও এত বড় দাড়ি, কিন্তু উনি তো নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেন নাই। আপনি মসজিদে গিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, উনি তসবিহ পড়ছে, কোন জুতাটা বালা? এই যে চোর, এই চোরগুলা শিক্ষা নাই, এই চোরগুলা ভয়ে থাকে। গরু চোর রাইতে গরু চুরি করে মনে ভয় আছে, পুকুরের ফানি চোর গ্রাম এরিখাতের ফানি চুরি করে মনে ভয় আছে আমি চুরি করি। এগুলো অশিক্ষিত চোর, এগুলো রাইতের চোর। কিন্তু কিছু শিক্ষিত চোর আছে, দিনের চোর, ভদ্র চোর, এগুলা বিভিন্ন শিক্ষার পোশাক গায়ে দিয়া হাজার হাজার কোটি টাকা চুরি করে, এগুলারে চোরও বলা যায় না। করে চুরি, কোয়া লাগে ভদ্রলোক। এই জন্য চোরগুলোকে আল্লাহ তাআলা ভালো মানুষ বানানোর জন্য কোরআনের শিক্ষা নবীরে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববী শুধু নামাজ পড়ার জায়গা না, মসজিদে নববী ছিল সেরা শিক্ষাঙ্গন। আল্লাহর নবী ছিলেন ওস্তাদ। নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক হিসাবে প্রেরণ করেছে, আমি হইলাম শিক্ষক। যেই নবী দুনিয়ার কারো ছাত্র হন নাই, আল্লাহ তাআলা নিজে নবীরে শিক্ষা দিছে, সেই নবীরে আল্লাহ পুরা জাহানের শিক্ষক বানাইয়া দিছে। একা পড়াইছে, একা 1.25 লক্ষেরও বেশি সাহাবী। পৃথিবীতে একজন শিক্ষকও আপনি আর পাবেন না যিনি বুড়া ছাত্রও পড়ায়, তরুণ ছাত্রও পড়ায়, মহিলা ছাত্রও পড়ায়, পুরুষ ছাত্রও পড়ায়। আমার বন্ধু, তরুণদের থেকে বুড়াগুলারে পড়ানো অনেক কঠিন। আমাদের মসজিদে একবার বয়স্কদের শিক্ষা ব্যবস্থা চালু করছি, 3 মাসে এক মুরব্বির দোয়া কোনো ঠিক হয় নাই। এক লাইন পড়াইলে আরেক লাইন ভুলে যায়, কয় হুজুর 80 বছর তো শিখি নাই, এখন কেমনি শিখুন? তো মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, দোয়া কোনো তো আপনার নামাজে লাগে, ভিতরে কি পড়েন? কয় হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহরে শুকরিয়া, আল্লাহরে ধন্যবাদ, আল্লাহ তো কুলু আল্লাহ দিছে, খালি দোয়া কোনো তো জায়গার মধ্যে কুলু আল্লাহ চালাইয়া দেয়। লোক আছে না ভাই? তাইলে এই লোকগুলারে পড়ানো কঠিন, কিন্তু বিশ্বনবী সবাইরে পড়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ছাত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ছাত্র, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ছাত্র। এমন এমন ছাত্র তৈরি হয়েছে, ইন্তেকালের আগে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। বন্ধু, আমাদেরকে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখা যায় মেরুদণ্ডে ফোঁসা লাগিয়ে গেছে, মেরুদণ্ড ক্যান্সার হয়ে গেছে। কোরআনের শিক্ষা ছাড়া এই মেরুদণ্ড ঠিক হওয়ার সম্ভাবনা না, ঠিক না? পৃথিবীতে যত নাস্তিক হয়েছে, একটা অশিক্ষিত নাস্তিক নেই। আমি একটা গল্পের কথা বলি। এক নাস্তিক এক কৃষকের জিজ্ঞাসা করে, এই ভাই তুই কি আল্লাহ স্বীকার করস? কয় হ্যাঁ আল্লাহ স্বীকার করি। তো কয় তুই তো একটা অশিক্ষিত মানুষ, কোনো দলিল দিলে আসেনি? আল্লাহ যে আছে, দলিল আসেনি। অশিক্ষিত চিন্তা করে, কিরে পৃথিবী আছে, আসমান চলে, জমিন চলে, আমি বাঁচি আছি, রোদ হয়, বৃষ্টি হয়, তো এতে আল্লাহ আসেনি, আবার কি দলিল চাই? এত তো মনে হয় শয়তান, এতে তো ছাড়ন যাইব না। তখন কয় ভাই আমার কাছে দলিল একটা আছে। কয় কি দলিল? কয় কোদাল। কোদাল, এই কোদাল হলো দলিল। আমার কাছে কোনো লোক আইসা যদি কয় যে আল্লাহ আছে দলিল দে, স্রষ্টা আছে দলিল দে, আমি এতারে কোদাল দিয়ে ফিটাইয়া, মাথা ফাটাইয়া এতারে আল্লাহ আছে বিনা দলিলে স্বীকার করতে বাধ্য করি। অর্থাৎ আল্লাহ যে আছে, এত সৃষ্টির এত নমুনা দেখার পরেও যে স্রষ্টা পরিচয় পায় না, তাকে কখনো শিক্ষিত বলা যায়? এই জন্য দেখবেন শিক্ষিতদের মধ্যে নাস্তিক আছে, সুদখোর আছে, হাইজাকার আছে, মদখোর আছে, জানাখোর আছে, আছে না নাই? 22 পদের মদ এখন বাংলাদেশে চলে, 22 পদের মদ। রসুলের যুগে এত পদের মদ ছিল না। ওরা ফান্তাবাদ পচাইয়া মদ বানাইতো, ওরা বন্ধু বাতের ফ্যান পচাইয়া মদ বানাইতো, খেজুরের রস পচাইয়া মদ বানাইতো পরে। আর এখন আমাদের আধুনিক মদ বাইর হয়েছে বন্ধু, কত ধরনের মদ। আমি কিন্তু একটা বইয়ে থেকে সিরিয়ালে লিখছি, সব বলার সময় নাই। ফ্যান্সি ডিলিয়া বা তারপরে আপনার গাঁজা, ফেরোইন, হেথিডিন, মরফিন, 22 পদ। শেষে আইছে বাবা। বাবা হলে এখন আপডেট, নামের স্টাইলে বোঝা যায় ফরে যেটা আইবে এটার নাম সাসা, যেটাও দিতে পারে।
তরিকায় বোঝা যায় আর কি। এই যে মদ নেশা পুরা তরুণ সমাজ শেষ হয়ে যেতেছে। মনে রাখবেন, তরুণদেরকে ভালো করার জন্য একমাত্র তরুণদের হাতে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত উঠাই দিতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও তরুণরা ডাকাত হতে পারে, ভালো মানুষ হতে নাও পারে, এই সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। তরুণদের বিরাট অংশ এখন মানবতার দুশ্মন হয়ে যাচ্ছে, অন্য অবিচার করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, হত্যা করছে। আত্মকলয়ে নিমজ্জিত হয়ে জাতি, পাপাচারে নিমজ্জিত হয়ে জাতি, অন্যায় অবিচারে নিমজ্জিত হয়ে জাতি। যদি শান্তি চাও, আল্লাহর কোরআনের ছায়াতলে ফিরে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন হাতে নিয়া মক্কায় একটা সভ্যতা তৈরি করেছেন, বিশ্বনবীর পক্ষ থেকে আমরা নবীর উম্মতরা আজকে উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা থেকে দাওয়াত দেই, সব মতবাদ ত্যাগ করো, সকল মতবাদের মুখে লাথি মেরে দলে দলে কোরআনের ছায়াতলে ফিরে আসো। কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের বিধিবিধান ছাড়া, কোরআনের সংস্কৃতি ছাড়া, কোরআনের আইন কানুন ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে। দিন যত আসতেছে আযাব গজবের লক্ষণ তত বেশি দেখা যাইতেছে। আল্লাহ তাআলা উত্তরবাড্ডা কামিল মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ তাআলা গভর্নিং বডিকে কবুল করুন, আল্লাহ তাআলা অধ্যক্ষ মহোদয় থেকে জালুদার পর্যন্ত সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা ছাত্রছাত্রীদেরকে জাতির নেতৃত্ব দেওয়ার মতো আলেম স্কলার বাড়ায় দিন। আল্লাহ তাআলা এলাকাবাসীকে তৌফিক দিন, এলাকাবাসী যেন মাদ্রাসাকে ভালোবাসতে পারে। আল্লাহ পুরো এলাকাবাসী যেন তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে পারে। মাদ্রাসায় পড়লে এখন আর ঠগে না। ওই যে কাঠমোল্লার দিন, মিলাদের হুজুরের দিন চলে গেছে, শুধু মিলাদের মোল্লা দিয়ে হবে না। সাহাবা একরামের মডেলে যেন জাতিকে নেতৃত্ব দিতে পারে সে ধরনের আলেম স্কলার তৈরি করা লাগবে। ঠিক কিনা বলেন? খতমের ডাক দিলে হুজুর পাওয়া যাবে, কিন্তু হক কথা বলার মতো হুজুর পাওয়া যাবে না। মিলাদের ডাক দিলে, বড় খতমের দোয়া ইউনুসের ডাক দিলে 40 জনের মধ্যে 50 জন হাজির হবে। কিন্তু উম্মতের এই কঠিন সময়ে জাতিকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতের দিকে ডাকবে না, এরকম আলেম যদি পাওয়া না যায় তাহলে